রাস্তা আশা করি বুঝতেই পারছেন কিরকম। যে কোনো বাংলোকে একটা ভূত বাংলো বানিয়ে দেওয়ার একটা প্রবণতা মানুষের বরাবরে। আর খানিকক্ষণ পরেই পাহাড়ে ঝুপ করে সন্ধে নেমে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ অফ অড কাপল। আমি শুভেন্দু আর ক্যামেরার উপরে আছে ইন্দ্রাণী। আমরা এই মুহূর্তে রয়েছি সিকিমের একটা ছোট্ট পাহাড়ি গ্রাম আরিটারে। আর এখানে আপনারা ঘুরতে এলে থাকবেন কোথায়, আজকের ভিডিওতে প্রথমেই দেব সেই ঠিকানা। তবে তার সঙ্গে থাকছে কিন্তু এই আরিটারের লোকাল সাইট সিংও। তাহলে চলুন প্রথমেই দেখে নিই এই স্টেটা, যার নাম কমফোর্ট ইন কিংস্টন। আমি এই মুহূর্তে রয়েছি এই স্টের ব্যালকনিতে। এই ব্যালকনিটা বেশ বড় এবং এটা কিন্তু আমাদের যে রুমটা আমরা নিয়েছি তার একদম অ্যাডজয়নিং ব্যালকনি। আর এই রুমটা কিন্তু একদম মাউন্টেন ফেসিং, মানে বিছানায় শুয়ে আপনি পুরো পাহাড় দেখতে পারবেন। আজকে যেহেতু ওয়েদারটা বুঝতেই পারছেন একটু ফগি, তা একদম স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু পাহাড়ের এজেস গুলো তো বোঝাই যাচ্ছে সুন্দর। এখানে টানা হাওয়া দিচ্ছে, এই প্রেয়ার ফ্ল্যাগ গুলো দেখলে বোঝা যাবে। বেশ সুন্দর একটা মিষ্টি হাওয়া রয়েছে। আর গ্রামটা খুবই শান্ত, নিরিবিলি। এই কয়টা গাড়ি যাচ্ছে, মানে এই বিকেলের পরে ধরে নিন আর এরকম গাড়ি টাড়ি যাবে না, ফলে সব চারিদিকে নিস্তব্ধ থাকবে। এগুলো সব পরপর হোমস্টে রয়েছে। এখানে নিচে একটা দোকানও দেখতে পাচ্ছি, টুকটাক খাবারের দোকান। বাকি হোমস্টের সঙ্গেই তো সব খাবারের অপশন, যে রেস্টুরেন্ট হোমস্টের মধ্যেই রয়েছে। তো এবার রুমটা দেখাই, চলো। এই হচ্ছে আমাদের রুম। এই রুমটা হচ্ছে রুম নাম্বার 101। রুমের মধ্যে এই হচ্ছে বেড, কম্বল রয়েছে। আর এই হেডবোর্ডের পেছনেই রয়েছে জানলাটা, যেখান থেকে ঘর থেকে বসেই বাইরের এই সুন্দর দৃশ্য আপনারা এনজয় করতে পারবেন। মানে বালিশটা নিয়ে যদি উল্টে যান, বালিশটা যদি এদিকে নেন, পাটা যদি ওদিকে করেন, হ্যাঁ, জানলার পর্দা যদি খুলে দেন, হ্যাঁ বিছানায় শুয়ে, লিটারালি ঠিকই বলেছে, বিছানায় শুয়ে শুয়ে দেখা যাবে। ইন্দ্রাণী শুয়ে পড়েছে। আচ্ছা, এই বেসিক যা যা জিনিস লাগে, এখানে একটা টেবিল রয়েছে। আচ্ছা, এখানে জল কিন্তু আরোর জল। এখানে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের একটু সমস্যা আছে, সিন্স সিকিম সরকার চেষ্টা করছে রাজ্যকে প্লাস্টিক ফ্রি রাখার। তাই এখানে হোটেলস গুলো, মানে তারা বলছে যে আমরা আরো ওয়াটার দেব। যদিও আমাদের গাড়ি চেক হয়নি, কিন্তু তাও আমরা ঘর থেকে কিন্তু স্টিলের বটল, ফ্লাস্ক এগুলোই ক্যারি করেছি, আমাদের কাছে প্লাস্টিকের বটল নেই। তো এই হলো ব্যাপার। আর এখানে একটা এই যে সাইড টেবিল, একটা ক্যাবিনেট মতো রয়েছে। এখানে একটা চেয়ার রয়েছে, একদম বলছি না, মানে খুবই বেসিক। এখানে একটা মিরর রয়েছে, এই যে এইরকম, হ্যাঁ এইরকম লেন্থে, হ্যাঁ। আর তার পাশেই রয়েছে হচ্ছে টয়লেট। এই যে ওয়েস্টার্ন টয়লেট সিট, বেশ পরিচ্ছন্ন এবং স্পেশিয়াসও বটে। এদিকে রয়েছে গিজার, আর বেসিন। এই হলো ব্যাপার। আচ্ছা, এবার আপনাদেরকে যেটা বলে দিই সেটা হচ্ছে এই স্টের দক্ষিণাগত। আমাদের বুকিং পড়েছে 1300 টাকা। এই স্টেটা হচ্ছে 1300 টাকা পার নাইট, কোনো খাবার দাবার না, শুধু থাকা 1300 টাকা। তবে এই দামটা ওঠানামা করে। একদম অফ সিজন যখন চলে, ঠিক বর্ষা টর্ষার সময়, তখন কিন্তু এখানে ওরা বলছে 1000 টাকাও হয়ে যায়। আবার যখন একদম পিক সিজন চলে তখন কিন্তু এটা 1600-1700 টাকাও হতে পারে। আর এই জায়গা আরিটার এই কারণে ইম্পর্টেন্ট, যারা ইস্ট সিকিম যায়, বিশেষত যারা বাইকার, যারা নিজেরা ড্রাইভ করে যায়, তারা কিন্তু অনেকেই খোঁজে এরকম গেটেড পার্কিং, সেই কারণে।
আর এই যে স্টেটা আপনাদেরকে ইতিমধ্যেই দেখিয়েছি প্রথমে ভিজুয়ালে, যে এটা কিন্তু একটা গেটেড প্রপার্টি, যেখানে একটা গেট দেওয়া আছে এবং তার ভিতরে আপনারা আপনাদের বাইক গাড়ি রাখতে পারেন। এই হোমস্টেতে আমাদের রুম নাম্বার হচ্ছে 101। তার রুমের নাম আবার স্যাজিটেরিয়াস। এই দেখ, তুইও স্যাজিটেরিয়াস, তো রুমও পড়েছে স্যাজিটেরিয়াস। এখানে প্রত্যেকটা রাশির নাম দিয়ে রুমগুলোকে নাম দেওয়া হয়েছে। এখানে রয়েছে জেমিনি, এখানে ক্যাপ্রিকন। এটা বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, এবার আমরা যাচ্ছি নিচে। যেটা সব থেকে আমার ভালো লাগছে যে সিঁড়ির স্টেপিংগুলো না খুব ছোট ছোট। পাহাড়ে কি হয়, বেশ বড় বড় স্টেপিং হয়, খুব মানে ভয় লাগে একটা পয়েন্টে। আর এখানে আছে গণেশ ঠাকুর। কে? ও আচ্ছা, এই কিচেনটা একটু দেখিয়ে নি শুধু। হ্যাঁ, এইখানে হচ্ছে রিসেপশন এরিয়া, ঠিক আছে। আর এইটা কিন্তু রেস্টুরেন্ট কাম বার, ঠিক আছে। খাদ্য পানীয় সবেরই বন্দোবস্ত আছে। এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। এখানে অনেকে মিলে এলে সবাই মিলে বসে হই হই করে খাওয়া দাওয়া করতে পারেন। এইখানেও রয়েছে কি সুন্দর, দেখুন, এই যে কেবিন কেবিন মতো করা। আচ্ছা, আমাদের হোমস্টেকে বাঁহাতে রেখে আমরা সোজা আরো উঁচুতে উঠে যাচ্ছি। হ্যাঁ, মানে হোমস্টেকে ক্রস করে, কারণ এই জায়গাটা মানে আরিটার না জায়গাটা। হ্যাঁ, আরিটারের যে রাস্তাটা, এর আগের এপিসোড আপনারা দেখেছেন, বেশ উঁচু, একদম সোজা উঠে পুরো খাড়াই। তো সেই পথ ধরেই আমরা আরো সোজা যাচ্ছি। আমরা যাচ্ছি কোথায় ভাই দেবে? আমরা যাচ্ছি এই আরিটারের যে এখানে মূল দর্শনীয় স্থান, সেটা হচ্ছে আরিটার লেক, যেটাকে এরা লোকাল ভাষায় বলে লামপোখরি। রাস্তা কেবল দেখুন, মানে পুরো একদম সরপিল পথ এবং চরম সরু। 14 মিনিটের ডিস্টেন্স দেখাচ্ছে। 4 কিলোমিটার অ্যাপ্রক্স, 4.3 কিলোমিটার। রাস্তা আশা করি বুঝতেই পারছেন কিরকম।
সবচেয়ে সুন্দর পিচের রাস্তা। এইখানে এবার আপনি সেকেন্ড গিয়ার টানতে পারেন, অসুবিধা নেই, গাড়ি উঠবে। এটা হচ্ছে এক ঐতিহাসিক জায়গা, এটা হচ্ছে আরিটার ডাক বাংলো। আচ্ছা, ঢুকতে দেয় নাকি? দেখো বন্ধ। না, ওই এইখানটা ইকো লগ হাট হয়েছে এখন থাকার জন্য, আগে এখানে থাকা যেত না। ওইখানটা যাওয়া যাবে না, বুঝেছো? এতটুকু। ওইটা হচ্ছে, ওই যে দেখো, ওইটা হচ্ছে আরিটার ডাক বাংলো। আচ্ছা, ওই যে সবুজ রঙের টিনওয়ালা সাদা বিল্ডিং। হ্যাঁ, এই আরিটার ডাক বাংলো হচ্ছে সিকিম গভর্নমেন্টের প্রথম পুলিশ পোস্ট। এবং সিকিম তো বহু বছর স্বাধীন ছিল ইংরেজদের সময়ে, তো সেই সময়ে এখানে কিন্তু মানে ইংরেজ যে সৈন্যরা তাদের চিকিৎসার জন্য কিছুদিন এটাকে হাসপাতাল হিসেবে ইউজ করা হয়েছে। কিন্তু যেটা সাম্প্রতিককালে হয়েছে যে কিছু ট্রাভেল গ্রুপে এই ডাক বাংলোটা নিয়ে না প্রচুর ভৌতিক গল্প টল্প, হন্টেড হাউস বলে এটাকে দাবি করা হয়েছে, কিন্তু এটা একেবারেই ভুল। কারণ এখন এখানে পাশেই ইকো লগ হাট, এখানে এখন থাকার ব্যবস্থা হচ্ছে, মানে আপনারাও এসে বুক করে থাকতে পারেন। ইকো লগ হাটের কন্ট্যাক্ট সমস্ত অনলাইন রয়েছে। তো আমরা এখন আর হেঁটে আর যাবো না, কারণ এটা বন্ধ আছে আর গাড়ি এখানে ঢুকতে দেবে না। তো আমরা এবার বেরিয়ে যাবো লামপুখুরির দিকে। এটা জাস্ট এক ঝলক আপনাদের দেখিয়ে দিলাম। যে কোনো বাংলোকে একটা ভূত বাংলো বানিয়ে দেওয়ার একটা প্রবণতা হ্যাঁ, মানুষের বরাবরে। তো এই নিয়ে মানে ওই ডাউহিলেও একটু ঝামেলা। হ্যাঁ, আমরা যখন গেছিলাম খুব সুন্দর ভিডিও করেছিলাম, তারপরে আমাদের পরিচিত কয়েকজন গেছিল, বলছে সেভাবে নাকি ভিডিও করতে দেয়নি, একটুখানি বচসাও হয়েছিল বললো। এই সমস্ত কারণে এইগুলো মানে বলার নেই। गाड़ी यही रखना है क्या? गाड़ी यही रखना है, अंदर अंदर नहीं रख सकते? लंपोखड़ी आने के रास्ता है ना। अच्छा, थैंक यू। अच्छा, थैंक यू। আমরা ভেবেছি এখানে রেখে বোধ আবার হেঁটে যেতে হবে। আমিও তাই ভেবেছি। আসলে স্কুল এরিয়াতে যা হয় অনেক সময়, হ্যাঁ, ছুটি হয়েছে, হ্যাঁ স্কুল আছে। হ্যাঁ, এটা দিদিমণি, বুঝলে? অবাক চোখে দেখছে। হ্যাঁ, এই ব্যাগ আমার খুব শখ ছিল, এই যে শাহরুখ খানের মতো। আর এই ব্যাগটা খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায়, জানো তো, এই হ্যান্ডলিং করে নেওয়া ব্যাগ। এখন আমি আমাদের ওদিকে এই ব্যাগটা আর দেখি না, এখন এই ট্রেনটা চলে গেছে। এখানে দেখলাম। হ্যাঁ, এখন বাহ, এই রাস্তাটা বেশ সুন্দর, দারুণ। বলে না যে অনেকটা কষ্ট করে পথ পেরিয়ে আসার পর যখন এইরকম কিছু ভিউজ অপেক্ষা করে তখন খুব সুন্দর, মানে ভালো লাগে, দারুণ লাগে। আর ঘড়িতে এখন সময় হচ্ছে দুপুর 3:30, আর খানিকক্ষণ পরেই পাহাড়ে ঝুপ করে সন্ধে নেমে যাবে। তার আগে এই বিকেলের সময়টা দারুণ উপভোগ করার মতো।
আচ্ছা, এখানে একটা গেট রয়েছে, এখানে পার্কিং ফি আছে গাড়ির জন্য 30 টাকা, বাসের জন্য 50 টাকা, আর 2 চাকার জন্য 20 টাকা করে। 20 টাকা। এই যে বাদিকে ভদ্রলোক বসে আছে, ওখানে এই ছায়াতে রাখতে পারবে। হ্যাঁ, এটাই ঠিক। তাহলে ওয়েলকাম টু লামপোখরি। এইখানে এত এরকম পাতা পড়ে রয়েছে, পুকুরটা বা এই যে জলাশয়টা এটা খুব একটা মানে অপরিচ্ছন্ন না কিন্তু। আচ্ছা, এখানে একটা এন্ট্রি ফি দিলাম, ওটা কত কি একটা আচ্ছা, বলো? সেটা হচ্ছে ওই গাড়ি রাখার জন্য 30 টাকা, আর দুজনের মাথা প্রতি 10 টাকা করে, 50 টাকা এন্ট্রি ফি। আচ্ছা, হ্যাঁ। হাঁস রয়েছে। এইটাকে পুরো দেখ কার্টুনের মতো দেখতে, এই হাঁসটা। এই যে এইটা ওই দুটোই। হ্যাঁ, আরো জোড়া। আর এখানে আরেকজন রয়েছে। হতে পারে এটা ম্যানমেড, কিন্তু বিউটিফুল, খুব সুন্দর। মানে আমার না ওই 7 তালের কথা মনে পড়ে যাচ্ছে গো। হ্যাঁ, নৈনিতালে। আর আবহাওয়াটাও আজকে মানে একটু আগে পর্যন্ত ও যেটা বললো যে মোটামুটি একটা গরম লাগছিল, এখন যখন আমরা এই ছায়ার দিকটা দিয়ে হাঁটছি, ওদিকটা তো রোদ পড়েছে, তো এখন কিন্তু এখানে একটা মানে হিমেল হাওয়া, এই ধরনের একটা সুন্দর লাগছে আর কি। মানে সিকিমের সামারও ভীষণ মানে এনজয় করার মতো। তুমি বলো, এই যে তোমার একটু আগে মনে হচ্ছিল যে শুভেন্দু যাচ্ছে তো যাচ্ছেই, আর এইসব ভুলভাল রাস্তা দেখলে না একটু টেনশনই হচ্ছিল, সত্যি কথাই বললাম। যে টেনশন একটাই, সেটা হচ্ছে যদি আমার গাড়িটা কোথাও ফেসে যায় আর পেছনে যে লাইনটা লাগবে সেইটা আমার ভীষণ অস্বস্তি হয়। সেটাও তো ভাবলে হয়তো মানে গাড়ি নিয়ে বেরোনোই যাবে না। আর তার থেকেও বড় কথা, তুমি আগে এটা ভাবছো কেন? আমি তোমাকে নিয়ে কোথায় কোথায় না গেলাম, তুমি বুঝতে পারছো না এইখানের যে জিওগ্রাফিটা, মানে খুব অল্প পরিসরের মধ্যে না বেশ অনেকটা টেরেনটা অনেকটা হাই, ঠিকই। হ্যাঁ, তো ওইটাই একটা ব্যাপার। তবে যেহেতু মানে বলতে নেই এটা আমাদের দুজনেরই, মানে পাহাড়ের বাঁকে কোনো রকম কোনো শরীরে কষ্ট হয় না, ফলে তো আমরা ভীষণ এনজয় করছি, ভীষণ। এক্স্যাক্টলি। মানে যাদের, এটা আমি কেন বললাম যে অনেকেই আছে পাহাড় ঘুরতে খুব ভালোবাসে, যেতে পারে না ওই রকম অসুবিধা হয় বলে, কিন্তু তবুও বলবো যারা ধরুন আমরা এরকম যেমন গাড়িতে প্ল্যান করেছি, যারা এরকম বাই রোড নিজেরা প্ল্যান করতে চাইছেন মানে ভাড়ার গাড়িতে, তারাও এইভাবে প্ল্যানটা সাজাতে পারে। তবে আমাদের এই প্রত্যেকটা ট্রিপের প্ল্যান করে হচ্ছে শুভেন্দু। মানে আমি খুব একটা ভালো মানে ট্যুর প্ল্যানার নই, কারণ আমার মনে হয় যে প্রত্যেকটা জায়গায় গেলেই হয়, প্রত্যেকটাই তো সুন্দর। মানে একটা আইটিনারি সাজানোর একটা ব্যাপার থাকে না, ওটা খুব ইম্পর্টেন্ট কাজ। তো ওইটা বরাবরই শুভেন্দু করে, ওর উপর আমি ছেড়ে দিই। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি ওকে জিজ্ঞাসাও করি না, ওরা সবটাও আগে থেকে বলেও না। তো সেই দিক থেকে এই সারপ্রাইজগুলো ভীষণই ভালো লাগে। আর তার উপর যদি এইরকম একটা সুন্দর ওয়েদার হয় তাহলে তো আরোই ভালো লাগে। তো আপনারা এগুলো যদি আইটিনারিতে অ্যাড করতে চান তো করতে পারেন, বা যদি ধরুন মনে করলেন যে আরিটার আসবেন না, শুধু আমাদের দিকে লাভা, ঋষভ ওইগুলো আপনারা করতে পারেন কালিম্পংয়ের সঙ্গে সঙ্গে।
জল রাখাটা এনাদের কালচারে আছে। হ্যাঁ, এই ঠাকুরের সামনে এটা কিছু প্রার্থনার কোন একটা ইয়ে হতে পারে মনে হয়। এইটাই প্রমাণ হচ্ছে মানে মিক্স কালচারের, যে হিন্দু গডস, কিন্তু এই যে বাটিগুলো আমরা দেখছি, দিস ইজ এ বৌদ্ধিস্ট ট্রেডিশন। ঠিক ঠিক, তাই তো। হ্যাঁ, তো মানে আমি মানে ঠাকুরের আসনটা খেয়াল করিনি, আমি বাটিগুলোই খেয়াল করছি। বজরংবলী, লক্ষ্মী গণেশ। অপূর্ব গো। গুরু রিংপোচে। গুরু রিংপোচে আমরা দেখলাম না চিত্রে মনেস্ট্রিতে। কোথায় গো? কি বুশি গাপ, তো এটা বালিশের মতো দেখতে পুরো। কোথায় গেল? হ্যাঁ, চলো এবার এটার পিছন দিয়ে যেতে হবে। হ্যাঁ, মানে মন্দিরটার এই জায়গাটা উঠতেই হবে, এমন জায়গায় মন্দির। আর এই পোখরিটা একদম এই মনেস্ট্রিটার গায়ে। এক্স্যাক্টলি, মনেস্ট্রিটা বোধহয় এই পোখরিটার একদম মাঝখানে। তাই না? তাই হবে, জানো তো, এদিকে আর ওদিকে ইকুয়াল জায়গা। হাঁটি। মানে দূর দূরান্তে কেউ নেই, আর যতজনই বা আছে এত সংখ্যায় কম মানুষ, ফলে তো অন্যের কথা কানে অব্দি আসছে না। খুব ভালো লাগছে। সামনেও খুব সুন্দর সুন্দর কটেজ রয়েছে, তাই না? এখানেও থাকার প্ল্যান করলে দারুণ লাগবে। মানে এইরকম একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে যদি মানে গোটা রাত কাটে, বাবা আমার তো ঘুম হবে না রাতে। যেখানে সমস্ত কটেজ রয়েছে সব স্টে বিভিন্ন। এই সমস্ত জায়গায় যদি কটেজ আপনারা বুক করেন এবং মনে করুন জোনা 25-30 যদি লোক আসেন, আপনারা এরকম একটা ফাঁকা জায়গাও পাবেন। এখানে মনের ইচ্ছা মতো ব্যাডমিন্টন, ক্রিকেট যা প্রাণ চায় খেলতেও পারবেন। খুবই ভালো লাগবে, দুর্দান্ত লাগবে। এরপরে আমরা এরকম কিছু একটা প্ল্যান করবো। মানে এটার ভিউটা আমার দারুণ লেগেছে, স্পেশালি এই কটেজ থেকে যে ভিউটা রয়েছে এখানে, অপূর্ব অপূর্ব। এখানে বোটিং এর অপশন রয়েছে, অনেকে করছেও। আমরা করবো না, বোটিং করব না, কারণ হচ্ছে কাপ মাসল না ভীষণ। হ্যাঁ, না না ঠিকই, এমনিও একটু পায়ে ব্যথাই রয়েছে। হ্যাঁ, এখানে একটা পুটকিপাড়া জিপ লাইনও আছে। এই যে এখান থেকে এরকম যাবে, মানে জলের ওপরে নেই, মোট কথা ডাঙার ওপরেই আছে। এখন হচ্ছে না দেখছি, না এখন বন্ধ আছে। যতটা মানে বিকেল যত আর কি গভীর হচ্ছে,
এর আগে তো যেমন ধর দুপুর ছিল, মানে সূর্যের আলোটা কিন্তু এখন মানে প্রায় চলেই গেছে। এখন আবার একটা অদ্ভুত রকমের গ্রিন, তো ভালো লাগছে না, আমরা সেখানে থাকি। এটা কিন্তু পাহাড়ের অনেকটা উপরে, বলো? হ্যাঁ, অনেকটা উপরে। ও বাবা, এই দেখ, ঠিক আছে, ও আসুক না, ও আমার পেছন পেছনই আসবে। সেটাই দেখেছি, তুই এগো তো দেখি যায় কিনা। দুজন, ও মা, সিরিয়াসলি? এবার নামবে, ও নামবে। ওমা ওমা ওমা, অশুভেন্দু। এখান থেকে বোটিং ছাড়ে আর কি। কে বোধহয় ওকে একটা লাইফ জ্যাকেট পরানো হোক। ওই যে লেক ভিউ কটেজ দেখালাম, তার এই ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এই দেখিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে এলে প্ল্যান করলে যোগাযোগ করতেই পারেন। ভেতরে যদি কেউ থাকতে চায়, হ্যাঁ ওই তো যেটা দেখালাম ওইটাই না। চলো, ও আহারে আহারে, ও কিন্তু একটু শুকে নিয়ে ভালো লাগলো না। এবার কি আমি একটা পেতে পারি? এই নেওয়া হলো 2 কাপ গরম গরম কফি, আর এখানে কিছু একটা কাজ হচ্ছে, এন্টায়ারলি শব্দটা এখানে হয়ে যাচ্ছে। ওইটাই এখানে যা বিরক্তিকর লাগছে। তাহলে এই ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের অড কাপল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এর আগে যদি আপনারা কেউ এখানে এসে থাকেন তাহলেও কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততদিনের জন্য